বন্দে পুরুষোত্তমম। আমার চ্যানেলে আপনাদের স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই। শুরু করছি আজকের আলোচনা। একজন গুরু ভাই নিবেদনে বললেন যে উনি দীর্ঘদিন বদহজমে ভুগছেন। উত্তরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেছেন যে সুস্থভাবে বাঁচার জন্য সহজপাচ্য নিরামিষ আহার গ্রহণ করাই ভালো। প্রোটিনের নাম করে কোনো ডাক্তাররা রোজ মাছ, মাংস বা ডিম খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। তারা জেনে বা না জেনে মানুষকে মৃত্যুর দিকেই ঠেলে দিচ্ছে। তিনি আরও বললেন, পারিবারিক টেনশন, স্ত্রীকে নিয়ে, পুত্রকন্যাদের নিয়ে বা তাদের অনাগত ভবিষ্যতের কথা নিয়ে অত্যধিক টেনশন করাও বদহজমের একটা অন্যতম কারণ। অহেতুক ভয়ভীতি বা সম্মান কায়েম করার জন্য সকলের সাথে খুব সিরিয়াস হয়ে কথা বলতে গিয়ে পারিবারিক পরিবেশে ভীষণ একাকী বোধ করছেন। প্রাণ খুলে কারো সাথে কথা বলতে পারছেন না। এটাও শরীরে নানাবিধ সমস্যা তৈরি করছে। ছেলেমেয়েরা তাদের জীবন সম্পর্কে তারা কি করতে চায় সেই ব্যাপারে মুখ খুললেই বিদ্রূপের ছলে বলছেন, তোর দ্বারা এই কাজ হবে না। তারাও বাবা মার সাথে দূরত্ব তৈরি করছে। ফলে মনের কথা খুলে বলার মতো কারুর সন্ধানে অন্য ডালে গিয়ে বসছে। মেয়ে বন্ধু বা ছেলে বন্ধু পাতিয়ে তুলছে। সব দেখে হতাশ হয়ে আপনিও বলছেন, বাজে মেয়ে বা বাজে ছেলের চক্করে পড়ে ছেলেটা বা মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। বাবা মায়ের কাছে ছেলে বা মেয়ে মনের সব কথা খুলে বলতে পারত, তাহলে তারা বাইরের পরিবেশে গিয়ে কাউকে খুঁজত না। আপনার ইচ্ছার বাইরে কোনো কিছু করতে চাইতো না। তাই ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে কোথাও বসুন, ঘাসের উপর কোথাও একটু বসে চানাচুর খেতে খেতে খোলামেলা বন্ধুর মতো কথা বলুন। নতুন আনন্দ সঞ্চারিত হবে সকলের মধ্যে। একটু কোথাও গিয়ে ঘুরে আসুন, সিনেমায় যান, কীর্তন করুন, সৎসঙ্গে যান। দেখবেন অনেক শারীরিক প্রতিকূলতা এড়িয়ে চলতে পারবেন। মিষ্টি এবং নুন যত কম খাওয়া যায় ততই বেশি সুস্থ থাকা যায়। জয়গুরু। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আসব একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।